গত ৩০ ডিসেম্বর কেরানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মদ আঞ্জুমান আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন। প্রধান অতিথি মোসাম্মদ আঞ্জুমান আরা বেগম বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে স্কুলটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। বুড়িগঙ্গা তীরে অথেন্টিক কাচ্চির স্বাদ মানেই কাচ্চি মাস্টার। আজই চলে আসুন আমাদের কেরানীগঞ্জের কদমতলী ও জিঞ্জিরা ব্রাঞ্চে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিদের ব্যাচ পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অন্যান্য অতিথিবৃন্দের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রধান অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মদ আঞ্জুমান আরা বেগম বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আধুনিক জ্ঞান চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল সেই লক্ষ্যেই এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। অনেকগুলো কাজ আসলে নিয়ে আমি বসছিলাম, কাজ করছি, তার মধ্যে আমি সব কাজ ফেলে দিয়ে শুধুমাত্র আপনাদের এই আনন্দ উপভোগ করার জন্য আমি অত্যন্ত আনন্দিত। সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি চাই স্কুলটি ভালোভাবে ছিল। আমার একটাই কাজ হলো আমার ছোট ছোট সোনামণিরা যেন সুশিক্ষিত হয়ে বের হয়, যার জন্য এত আয়োজন। আমার সম্মানিত অভিভাবকরা রয়েছেন, তাদেরও দায়িত্ব রয়েছে একটি সন্তানকে কিভাবে মানুষ রূপে গড়ে তোলা এবং তাকে যথাসময় স্কুলে পাঠানো। এটা শুধু আমার শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমার অভিভাবকদের মধ্যে রয়েছে। একটি সন্তানকে স্কুলে পাঠিয়ে কিন্তু তারা ক্ষান্ত নয়, তাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি যখন আমার সন্তানকে স্কুলে পাঠাবো, আমার প্রথম কাজ হবে তার সুস্বাস্থ্যকে খেয়াল রাখা। তারপরে হলো তার নিয়মিত খাওয়া দাওয়া খেয়াল করা, সে কি খাচ্ছে কি খাচ্ছে না, তার কি পছন্দ, তার পুষ্টি তার বডিতে যাচ্ছে কিনা, তার পুষ্টি অনুযায়ী তাকে খাবারটা দেওয়া। তার ব্রেন এখন কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে, সেটা বিকশিত করার দায়িত্ব কিন্তু আমার মা এবং বাবাদের। তারপরে হলো আসি আমি একটি শিশুকে যখনই আমি তার বিদ্যালয়ে অনুপযোগী হয়ে যায়, তাকে পাঠাতে হয়, তাকে পরিপাটি করে আমার পাঠানোর কথা। একটি ব্যাগ সে ক্যারি করে, ব্যাগের মধ্যে আমি কি কি দিয়েছি, বই দিয়েছি, পানি দিয়েছি, আরো পার্শ্ববর্তী সে কিছু নিয়েছে কিনা, সেটা মাকে দেখতে হবে। স্কুল শেষ করে সে যথাসময়ে বাসায় ফিরছে কিনা, এটাও কিন্তু আমার মায়ের বাবার দায়িত্ব। মায়ের থেকে বাবার দায়িত্ব কিন্তু কম নয়, দুজনেরই ভূমিকা আছে। ঠিক আছে, একটা সন্তানকে গড়ে তুলতে হলে উভয়ের ভূমিকা আছে। সে কিছু ব্যাগে ক্যারি করলো কিনা, সেটাও কিন্তু আমার মা বাবাকে দেখতে হবে। সে সঠিক পথে আছে কিনা, সে লাইন ঠিক রেখেছে কিনা, স্কুল ফাঁকি দিয়ে কোথাও যাচ্ছে কিনা, খারাপ কোথাও কোনো অপরাধের সাথে তারা জড়িত হচ্ছে কিনা, তারা কোথাও আড্ডা দিচ্ছে কিনা, সবগুলো দেখার দায়িত্ব কিন্তু আমার মা বাবা রয়েছে। গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা পরিবেশ গড়ে তোলা। অভিভাবকদের আস্থা ও সবার সহযোগিতায় গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছি কেরানীগঞ্জে একটি ভিন্ন পরিকল্পনা নিয়ে, সুন্দর একটি পরিকল্পনা নিয়ে। কারণ আমরা গতানুগতিক কোনো সিস্টেমকে ফলো না করে, অর্থাৎ মুখস্থ বিদ্যাকে পরিহার করে কিভাবে উপকরণের মাধ্যমে
নিজের মেধাকে কাজে লাগানো যায়, কর্মক্ষেত্রে কাজে লাগানো যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং আমাদের সুদূর পরিসরে পরিকল্পনা আছে। আশা করি আমরা যদি সহযোগিতা আপনারা করেন, এই প্রতিষ্ঠানকে আমরা একটা সময় কলেজ এবং ইনশাআল্লাহ কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যায়ে উন্নীত করব। তবে সবার আগে চাই আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের পরামর্শ। অনুষ্ঠান শেষে অতিথিরা স্কুলটির সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করেন।